আই লাভ ইউ জান। বোন, বোন তোর কি হলো বোন? কথা বল বোন, বোন কথা বল বোন। কি ব্যাপার মামনি, কার জন্য অপেক্ষা করছো? ভাই তাহলে পোস্টটা করেই দেন। হ্যাঁ ঠিকই বলেছিস, ফুলটা দে দিনি। এটা দিয়ে কটা প্রপোজ হবে রে? এই তো 50টা, হাফ সেঞ্চুরি। তাহলে প্রপোজটা করেই দিই। আই লাভ ইউ জান। চলো মামনি আমাদের সাথে, আর অপেক্ষা করতে হবে না। পরে তোকে দেখে নেব। কি দেখবে রে তুই? দাঁড়া তোদের ব্যবস্থা করছি। তুই আবার কে? আমি কে? আমি তোদের জম, দাঁড়া তোদের ব্যবস্থা করছি। এই ঠিক পরে তোদের দেখে নেব। তোরা যা পারবি করিলিস। শাহিদ তোরা এখানে বস, আমি তোদের জন্য কিছু নিয়ে আসি। তুমি আর একটু পরে আসলে আর আমাকে তুলে নিয়ে চলে যেত। আর আমি থাকতে ওরা তোমাকে কিভাবে তুলে নিয়ে যাবে? আচ্ছা তাই নাকি? আমাকে এত ভালোবাসো তুমি? হ্যাঁ। এই নে শাহিদ, তোরা খাওয়া দাওয়া কর, আমি আসছি। না আমি খাবো না। তুমিও তো রাগ করো না, কাল থেকে আমি তাড়াতাড়ি চলে আসবো। অমিস, হ্যাঁ প্রমিস, তাহলে তুমি খাও। কি ব্যাপার মিম, তুই এখানে বসে কি করছিস? তোকে বলিনি কোনোদিন শাহিদের সাথে মিশবি না? আরে ভাই ওর কোনো দোষ নাই, আমি ওকে ডেকেছি। তুমি চুপ করো, তোমার সাথে আমি কথা বলছি না। ভাই আমার কথাটা তো শোনো। তোর কোনো কথা শুনবো না আমি, চল এখন বাড়ি চল। এটা আমি আজ কি করলাম? আমার আদরের ছোট বোনের গায়ে হাত দিলাম। আমি আমার আব্বা মাকে কথা দিয়েছিলাম আমি আমার বোনকে কোনোদিনও কষ্ট পেতে দেব না, আর সেই আজ আমি আমার বোনকে কষ্ট দিলাম। ছি ছি, এটা আমি আজ কি করলাম? কোনোদিনও আমি আমার বোনের ইচ্ছার বিরুদ্ধে যাইনি, আজ সেই বোনের গায়ে আজ আমি হাত দিলাম। আমি ভাইয়ের মর্যাদা হারালাম। না না, এটা আমি হতে দেব না। আমি আমার বোনের মুখে হাসি ফোটাবই। আমার বোন যেটা চাই সেটাই করব। ভাইয়ের বন্ধন আমি কখনোই খণ্ডন হতে দেব না। মা আব্বা, তোমরা আজ আমাকে ক্ষমা করে দিও। ও যে আমার হাতে রাখি পরায় সেটা আমি ব্যর্থ হতে দেব না। তার মর্যাদা আমাকে রাখতেই হবে। ওর মনে আমি দুঃখ পেতে দেব না। ও যেটা চাই আমি সেটাই করব। বোন রে, তুই আজ আমাকে ক্ষমা করে দিস। শাহিদকে ফোনটা করি। কি ব্যাপার, মিমের ভাই এখন ফোন করছে কেন? হ্যালো শাহিদ। হ্যাঁ ভাই বলেন। শোনো, তোমার আর মিমের বিয়েটা দিব ভাবছি। আচ্ছা সত্যি বলছেন?
আর আমি আগামী শুক্রবারে তোমাদের বিয়েটা দিব ভাবছি, তোমরা সবকিছু রেডি করো। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। বেটা বলো তুমি কবুল। কবুল। বলো আবার কবুল। কবুল। আরেকবার বলো কবুল। কবুল। বুড়ি তুমি বললো কবুল। কবুল। আরেকবার বলো কবুল। কবুল। আরেকবার বলো কবুল। কবুল। বিয়ে পড়ানো সম্পন্ন হলো, আপনারা সবাই দোয়া করুন। আমিন। চলো সবাই যাওয়া হোক। ভাই তুমি এখানে বসে বসে কাঁদছো? আরে না রে বোন, আমি কাঁদছি না। আরে পাগলি, তুই কেন কাঁদছিস? তোর তো আজ খুশির দিন। আরে পাগলি, আর কাঁদিস না, চল, বাইরে সবাই দাঁড়িয়ে আছে। খুলো খুলো, গয়না গলা খুলো, এত ভারী গয়না কেউ পরে? আরে ভাবি, তোমার চুড়িগুলো খুলো। চুড়িগুলো সোনার না সিটি গোল্ডের? না না, এগুলো সব সোনা। ভাবি, মালাটা অনেক সুন্দর লাগছে, আমাকে দিবা? ঠিক আছে, কোনো আবার কি আছে, নিয়ে এলে। ঠিকই বলেছো মা, নিয়ে নি। মালাটা অনেক সুন্দর। ভাবি, তোমার শাড়িটা তো খুব সুন্দর লাগছে, কাল দিও। পরে আমি কাল এক জায়গায় ঘুরতে যাব। এত কিছু বলার কি আছে, সবই তো নিয়ে এলে। খুলো খুলো, এখনকার দিনকাল ভালো না। সবকিছু আমার সকাশে রেখে দিত। মা, ভাবি তো দেখছি সারাদিন শুয়ে আছে, যাও দেখো গা। হ্যাঁ আমি দেখছি, তার ব্যবস্থা করছি। মা, ভাই শুধু ভাবির কথাই শুনে, ভাবি মনে ভাইকে বশ করে লিয়েছে। তুই বস, যে আমি দেখছি, তার একটা ব্যবস্থা করছি। মহারানী পরে পরে ঘুমাচ্ছে, কাজ করবে তো নাই। কই শুনতে পাচ্ছ? কই মহারানী, উঠের, বাড়ির মেলা কাজ পড়ে আছে। কানে কি শুনতে পাচ্ছিস না? বাড়ির মেলা কাজ পড়ে আছে। মা, আজকে আমার শরীরটা যাই খারাপ হচ্ছে। শরীর খারাপ করছে তা বললে তো হবে না, বাড়ির মেলা কাজ পড়ে আছে, কে করবে? মা, আজকে তো বাড়িতে সাহেবা আছে, সাহেবাকে বলো না কাজগুলো করতে। কি সাহেবা কাজ করবে নাকি সাহেবা করবে না? ঠিক আছে মা, আমি করছি। কাল তো রাখি বন্ধন, বোনের কাছে কি করে রাখি পরবো?
দেখি কাল ওর শ্বশুর বাড়ি যাবো। তোর ভাবিকে দিয়ে সব বাড়ির সব কাজ করে নিয়েছি। হ্যাঁ ঠিকই বলিছো। কি ব্যাপার, মন খারাপ করে চুপচাপ বসে আছো কেন? ও সেরকম কিছু না, এমনি শরীরটা খারাপ করছে। কেন, তোমার আবার আজকে কি হলো? আজকে আমি শুয়েছিলাম, শরীরটা খারাপ করছে সেই জন্য। তখন মা এসে আমাকে কাজ করতে বললো। আমি বললাম আজকে আমার শরীরটা খারাপ করছে, সেই জন্য আমি সাহেবাকে কাজ করতে বললাম। কিন্তু মা আমার কোনো কথা শুনলো না, দিয়ে সব জামা কাপড় কাচতে গিয়ে আমার ঠান্ডা লেগে গেছে। ওই তোমার যে ঠান্ডা লেগেছে মাকে কই বলোনি? মাকে বলেছিলাম, মা বললো ঠিক ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে ওষুধ এনে দিচ্ছি, তুমি এখানটায় বসো। কিরে সাইদ, এত রাতে কোথায় যাচ্ছিস? আরে মা, মিমের অনেক জ্বর এসছে, তাই ওষুধ আনতে যাচ্ছি। ওরে বাবারে, বইয়ের জন্য দৌড়াদৌড়ি পড়ছে। ওসব ওষুধ আনতে হবে না, এমনি ভালো হয়ে যাবে। ভাই একবারে বউ পাগল হয়ে গেছে, তার জন্যই তো অত রাত্রে ওষুধ আনতে যাচ্ছে। ভাবি একবারে ভাইকে বশ করে রেখেছে। যা যা ঘরে যা, তোরা তো ওষুধ আনতে যেতে হবে না। ঠিক আছে মা। কি ব্যাপার ভাবি, তুমি এখানে বসে আছো কেন? এই তো বসে আছি এমনি। ভাই তো না খেয়ে কাজে চলে গেল, তুমি দেখোনি? তোমার জন্যই তো না খেয়ে কাজে চলে গেল। কি আমার জন্য নাকি? হ্যাঁ তোমার জন্যই তো, তুমি ঘুম থেকে উঠতে দেরি করেছো। তো কি হয়েছে, আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি তো? আজ কি তুমি জানো না? আজ আবার কি? আজ যে রাখি বন্ধন, সেটা তুমি জানো না? তো কি হয়েছে, আজ রাখি বন্ধন তো? তুমি রাখি পরাওনি, সেই জন্যই তো তোমার ভাই না খেয়ে কাজে চলে গেল। এই রকম রাখি বন্ধন তো প্রতিবারই আসে, এই বলে রাখি পরাতে হবে? এই রকম লাল সুতো বেঁধে আমি রাখি বন্ধন মানি না। ওটা কোনো লাল সুতো না, ওটা ভাই বোনের বন্ধন। শুনো ভাবে, আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। কি ব্যাপারটা, তোরা তো ঝগড়া করছিস কেন? মা এই দেখো, ভাই না খেয়ে কাজে চলে গেছে। তুই কি বলছিস, তোর ভাই না খেয়ে কাজে চলে গেছে? হ্যাঁ মা, ঠিকই বলছি। আর এদিকে ভাবি বসে বসে ফোন দেখছে। মহারানী বসে বসে মোবাইল দেখছিল। মারো মা মারো, ভালো করে কি মারো। ব্যাপার, তোমরা আমার বোনকে এইভাবে মারছো কেন? তোমার বোনকে তো কোনো ভালো শিক্ষা দাওনি, সেই শিক্ষাটা আজকে তোমার বোনকে আমি দিচ্ছি। তাই বলে এভাবে মেরে? আমি আমার বোনকে কোনোদিন ফুলের টাকাও পড়তে দিইনি। ছোটবেলায় তো তোমার মা বাপকে খেয়েছে। একদম উল্টো পাল্টা কথা বলবেন না। তোমাকে না আমাদের বাড়ি আসতে মানা করেছি, কেন এসেছো? আরে মা, আজকে তো রাখি বন্ধন, সেই জন্য ভাইকে আমি ডেকেছি। তোমাকে না বলা হয়েছে তোমার ভাই জানে আমাদের বাড়ি না আসে? আমার ভাই তো আসছিল না, আমিই বলেছি জোর করে আসতে। আজকে যে রাখি বন্ধন, সেই জন্য। এই বাড়িতে কোনো রকম রাখি বন্ধন হবে না, তোমার ভাইকে চলে যেতে বলো। আরে আমার ভাই তো থাকতে আসেনি, রাখি পরেই চলে যাবে। থাকবো না, আমি চলে যাই, না হলে শুধু শুধু ঝামেলা হবে। হ্যাঁ চলে যাও, এবার যেন কোনোদিন না পা রাখো। চল বোন, তুই আমার সাথে, তোকে আর এ বাড়িতে থাকতে হবে না। এত কষ্ট করে কেন এ বাড়িতে থাকবি তুই? না ভাই, আমি এবার থেকে যেতে পারবো না। আমি আমার স্বামীর বাড়ি থেকে যেতে পারবো না। আমি যদি আমার স্বামীর বাড়ি থেকে কোনোদিন যাই, তাহলে আমার লাশ যাবে। ঠিক আছে বোন, তাহলে তুই থাক, আমি আসছি। ঠিক করেছো মা। ভাই, আরে বোন, তুই এত রাতে? হ্যাঁ ভাই, আমি এসেছি রাখি পরানোর জন্য।
এত রাতে তুই আসলি, তোর শাশুড়ি ননদ কিছু বলবে না তো? না ভাই, আমি লুকিয়ে এসেছি। কি করেছিস? জানতে পারলে তো সর্বনাশ হয়ে যাবে। না, জানতে পারবে না। আমি জানতাম তুমি আমার হাতে রাখি পরার জন্য অপেক্ষা করবে। দাও ভাই, তোমার হাতটা দাও, আমি রাখি পরে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। ভাই, তাহলে আমি চলে যাচ্ছি। এক্ষুনি তো আসলি, একটু বস, তোর সাথে দুটো কথা বলি। হ্যাঁ হ্যাঁ ভাই, বলো। বোন, তোর ওই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হয় না তো? না ভাই, কোনো অসুবিধা হয় না। আমি জানি তোর অসুবিধা হয়, কিন্তু তুই বলবি না। তোর শাশুড়ি ননদ তোর ওপর খুব অত্যাচার করে। সেরকম কিছু না ভাই, আমি এখন আসি, অনেক রাত হয়ে গেল। ঠিক আছে বোন, সাবধানে যাস। আরে পাগলি, কাঁদছিস কেন? কাঁদিস না বোন। আরে তোর ভাই তো আছে, তোর ভাই থাকতে তোর কোনোদিন চিন্তা নেই। তাহলে যা বোন, না হলে তোর শাশুড়ি ননদ অনেক ঝামেলা করবে। ঠিক আছে ভাই। বৌমা দাঁড়াও। হ্যাঁ মা, বলেন। বৌমা এদিকে আসো। কি ব্যাপার বৌমা, এত রাতে কোথা থেকে আসছো? দেখো গা মা, কোনো নাগরের সাথে দেখা করে আসছে। না মানে মা, ওই তোর ভাইকে দেখি নাই তো? দাঁড়া, তোর ব্যবস্থা আজ করছি। কোন নাগরের সাথে এত রাতে দেখা করে আসছিস সেটা আমি দেখছি। ভাই, মা তোমাকে ডাকছে। মা কেন ডাকছে? তোমার বউ কোন নাগরের সাথে দেখা করে আসলো। কি সব বলছিস তুই? চলো তাড়াতাড়ি। চল চল। তারা সাইডকে আসতে দে। এদা ভাই দেখ, এত রাত্রে কোন নাগরের সাথে দেখা করে আসলো। মিম, এসব কি দেখছি? আরে সাইদ, সেরকম কিছু না। আরে সাইদ, সেরকম কিছু না, তুমি তো আমাকে বিশ্বাস করো। তোমাকে আমি কি করে বিশ্বাস করবো? আমি যা নিজের চোখে দেখছি। এত রাত্রে কোথা থেকে আসছো? সেটা আমি বলতে পারবো না। নাগিন, তুই আমার সাথে বেমানি করলি। সাইদ আমাকে এভাবে ভুল বুঝলো। আমি আর এই কষ্টের জীবন রাখবো না। ভাই, তুমি তোমার ছোট বোনটাকে ক্ষমা করে দিও। আল্লাহ।
কি ব্যাপার মিম এভাবে শুয়ে কেন? মিম উঠো, মিম উঠো। মিম মিম কথা বলো, উঠো উঠো। কি এটা? বিষ তো? মা, আজকে ভাবিকে আচ্ছা থেকে জব্দ করেছি। মা সাহেবা তাড়াতাড়ি তোমরা এখানটা আসো। ঠিকই বলেছিস, তোর ভাই এত চিল্লাচ্ছে কেন? কি জানি, চলো তো গিয়ে দেখে আসি। কি হলো ভাই, এত চিল্লাচ্ছ কেন? এদের তোর ভাবে বিষ খেয়েছে। কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। বৌমা, বৌমা ওঠো ওঠো। ও মা, ও কোনোদিন উঠবে না, ও মারা গেছে। কি হলো এটা? ভাবি, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলা ভাবি গো। কথা বলো ভাবি। ভাবি গো, বৌমা গো। ভাবি তুমি কথা বলো। বোন, বোন তোর কি হলো বোন? কথা বল বোন, বোন কথা বল বোন। এই নাটকের না আর তোমরা কেঁদো না, তোমাদের জন্যই আজ আমার বোনটা মারা গেল। হ্যাঁ ভাই ঠিকই বলছে, আজকে তোমাদের জন্য আমার মিম মারা গেল। বোন রে, তোর রাখির মর্যাদা আমি রাখতে পারলাম না। আমি আগেই জানতাম তোর এই বাড়িতে বিয়ে দিলে তোর এই অবস্থায় হবে, এর জন্যই তোর এই বাড়িতে বিয়ে দিলাম। কথা বল বোন, কথা বল।